ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা বয়, তাদের জীবনে বদল আসে না। ভোট দেওয়ার অধিকার থাকলেও তাদের চাওয়া পাওয়ার দাম নেই। সমাজের ত্যাগ হরেক রকম হলেও তারা যৌন কর্মী। কর্মী যেহেতু তাই তারা শ্রমের বিনিময়ে উপার্জন করেন, কিন্তু যোগ্য সম্মান পান না। যৌনপল্লীর বাসিন্দাদের দাবি তাদের শ্রমিকের অধিকার দিক সরকার। সুপ্রিম কোর্ট পর্যন্ত এই আওয়াজ পৌঁছালেও কাজের কাজ হয়নি। ভোট প্রার্থীদের কাছে তাদের দাবি, বৃহৎ জায়গায় যৌনকর্মীদের হয়ে একটু আওয়াজ তুললে তারা স্বপ্ন পূরণের পথে কয়েক ধাপ এগোতে পারেন। আওয়াজ তুলেছি যে আমরা গতর খাটিয়ে খাই, আমাদের শ্রমিকের অধিকার চাই। তো সেই জায়গা থেকে আমরা তারপরে এগুলো আমরা করেছি। যখন ভোট আসে ভোট যায়, কিন্তু সব নেতাদের কাছেই আমরা যাই। আমাদের একটা বক্তব্য থাকে যে দেখুন, আপনাদের যখন ম্যানিফেস্টো বেরোবে সেখানে আমাদের কথা কিছুটা তুলে ধরবেন, ঠিক আছে, এবং আমাদের যে দাবি দাবা সম্বন্ধে সেগুলো তাদেরকে বলা হয়। তো আপনারা জেতার পরে যদি পার্লামেন্টে যদি একটু আওয়াজ তোলেন আমাদের জন্যে, তাহলে হয়তো আমরা শ্রমিকের যে অধিকারের জন্য যে আমরা আওয়াজ তুলতে, তো সেই জায়গা থেকে আমরা হয়তো একটু এগিয়ে যাব। তো তখন তারা বলেছিল, সব পার্টি আমাদের করেছিল যে আমরা আগে জিতে পার্লামেন্টে যাই, তারপরে আপনাদের কথা ভাববো। কিন্তু এখনো কিন্তু কিছু হয়নি। ভোট দেওয়ার অধিকার আছে মানে যৌনকর্মীরা দেশের নাগরিক। সেই প্রেক্ষিতেই তাদের দাবি, তাদের কিছু চাওয়া পাওয়া থাকে। প্রচার পর্বে হাত জোড় করে ভোট চাওয়ার পর তাদের কথা কেউ মনে রাখে না। আইনিভাবে সমাজ যদি যোগ্য সম্মান দেয়, তাহলে তাদের সন্তান সন্ততিরা এক অন্ধকারাচ্ছন্ন শৈশব কিশোর থেকে বেরিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। সেই দাবিগুলো যখন আমরা তুলে ধরি, হ্যাঁ ঠিক আছে, আমাদের ভোট হয়ে যাক আমরা এতে গিয়ে, কিন্তু আদৌ আমরা কোনো দাবি কোনো কিছু আমরা সেই মতন আমরা পাইনি। আর ভোট দেওয়ার অধিকার তো আমাদের আছেই, আমরা ভোট দিই। প্রত্যেক বছর ভোট দেওয়ার আগে, হ্যাঁ তোমাদের এই সুবিধা আমরা করে দেব, এইটুকুনি আমাদের বলে। আর আমাদের যে দাবাগুলো যখন এই যে সরকার যে চালু করে দিয়েছে, বিভিন্ন এমএলএ এদের কাছে যাই, ওনারা বলেন ঠিক আছে আমাদের ভোটটা হয়ে যাক আমরা দেখব, কিন্তু আমরা সেইভাবে কারোর কাছে সাড়া পাইনি। কিন্তু আমাদের সন্তানরা সেই হিসাব করলে আমাদের জন্য প্রচুর লড়াই করেছে। যৌনকর্মী তাদের সন্তানদের সুযোগ সুবিধা নিয়ে ভাবার কাজ করার সময় রাজনৈতিক ব্যক্তিত্বদের নেই বলেই অভিযোগ। দেহ ব্যবসায়ীদের 21 শতকের সমাজ খারাপ চোখেই দেখে, তবুও সমাজ গঠনের কাজ করেন দেহ ব্যবসায়ীরাই। নারী বিক্রির ক্ষেত্রে তাদের জন্য লড়াই করেন এই যৌনপল্লীর মানুষগুলোই, তবুও তাদের নিয়ে কোনো হেলদোল নেই সরকারের। রাজনৈতিক নেতারা ভোটের সময় তাদের কাছে হাত জোড় করে ভোট ভিক্ষা করতে আসেন, কিন্তু ভোটের পর সব কিছু ভোঁভা। কিন্তু এরাও তো মানুষ, এদেরও তো বিভিন্ন চাহিদা আছে, সরকারের কাছ থেকে প্রত্যাশা আছে। আর 5টা বাবা মায়ের মতো ওরাও চান ওদের সন্তান শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক। সেই প্রেক্ষিতে ভোটাধিকার প্রয়োগের সুবিধা থাকলেও আদতে কি সেই ভোটাধিকার তাদের প্রত্যাশা পূরণ করবে ভবিষ্যতে? এখন সেটাই বড় প্রশ্ন। ক্যামেরায় রাজু রানার সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।